হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। জীবনযাপনের অনিয়মে শরীরে বাসা বাঁধে নানা ব্যথা, দেখা দেয় নিউরোর সমস্যা। তাই একজন ফিজিওথেরাপিস্ট আজ আপনাদের জানাবে অফিসের সেটআপ নিয়ে যেন আপনাকে ভুগতে না হয় ব্যাক পেনের মতো ভয়ঙ্কর ব্যথাজনিত সমস্যায়। অফিসের চেয়ারে কিভাবে বসলে ক্ষতি হবে না শরীরের, চোখ থেকে মনিটরের দূরত্ব বা হবে কতটুকু, এসব নিয়ে অফিস কর্মীদের সচেতন করছেন একজন ফিজিওথেরাপিস্ট। আপনার চেয়ারের পজিশনটা একটু উঁচু হয়ে গেছে, পায়ের পজিশনটা ওকে সুন্দর, এখানে কোনো প্রেসার লাগছে না? ওকে, দ্যাটস ওয়ান্ডারফুল। আপনার হাইট অনুযায়ী টেবিলের অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে, হাতের নিচে সাপোর্ট আছে, তো মনিটরের পজিশনটা ঠিক আছে, টিল্ট করা আছে, শুধু নেকটাকে আমরা সামনে ঝুঁকাবো না, সোজা রেখে আমার মনিটরটা টিল্ট যতটুকু দরকার টিল্ট করে নেব। দীর্ঘ সময় কম্পিউটারের সামনে থাকা, ঘন্টার পর ঘন্টা বসে কাজ, এমন পরিস্থিতিতে অনেকেই ভোগেন মাথা ঘাড় সহ নানা রকমের ব্যাক পেইনের সমস্যায়। অফিসে নির্দিষ্ট নিয়মে বসা, সঠিক মাপে চেয়ার টেবিল নির্বাচন ও কাজের মাঝে সামান্য কয়েকটি ব্যায়াম প্রতিরোধ করতে পারে শারীরিক এসব সমস্যা থেকে। মুক্তিও পেয়েছেন কেউ কেউ। আমাদের কাজের গতিবিধি বেশ ভালোই থাকে, সো এর মাঝখানে যখন আমাদেরকে এক্সারসাইজ সেশন হয় সেটা আমাদের জন্য বেশ ফলপ্রসূ। রোগ কিন্তু একদিনে তৈরি হয় না, এটা কিন্তু গ্র্যাজুয়ালি ধীরে ধীরে তৈরি হয়, এবং আমরা আজকে ব্যায়াম করব কালকে ব্যায়াম করব এভাবে আসলে আমাদের করাও হয় না, সুতরাং এটা একটা অপরচুনিটি। একটা কিন্তু চেঞ্জ লক্ষ্য হয়, লক্ষ্যটা আমরা ডেইলি লাইফে দেখতে পাচ্ছি, আমাদের মুডে দেখতে পাচ্ছি, সো ওভারঅল আমরা সব কিছুতেই এর প্রভাবটা দেখতে পারি। ফিজিওথেরাপিস্টরা বলছেন অফিস কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা দিতে বিভিন্ন প্রতিষ্ঠান চালু করেছে এমন সেবা, সুফলও মিলেছে বেশ। যে কোনো মানুষ যদি তার বডি পজিশন ঠিক রেখে তার অ্যাক্টিভিটিগুলো বা যে কাজটা সে করছে সেই কাজগুলো করে, তাহলে পরে তার মাস্কুলোস্কেলিটাল যে পেইনটা, এই ধরনের কোনো ব্যথা হয় না সাধারণত। প্রথমে আমরা ইনস্ট্রাক্ট করি যে কিভাবে বসতে হবে, কিভাবে কাজ করতে হবে, কিভাবে ডেস্ক সেট আপ করতে হবে। তারপরে আমরা যেটা করি, উইকলি একটা করে ফলো আপ দিই এবং তাদেরকে একটা চেকলিস্ট দিয়ে দিই। এই চেকলিস্ট অনুযায়ী তার বডির পজিশন কখন কি হতে পারে সেটা চেকলিস্টের মধ্যেই থাকে, এবং সেগুলো তারা প্রপারলি ফলো করছে কিনা সেইটা আমরা মাঝে মাঝে এসে মনিটরিং করি। অন্যদিকে অফিস কর্মীদের ফিজিওথেরাপিস্টের এই বিশেষ সেবা কাজে বাড়িয়েছে ভিন্ন রকম গতি, এমনটাই মত প্রতিষ্ঠান পরিচালকদের। ডেফিনেটলি তাদের প্রোডাক্টিভিটি যদি বলি, আমি 20% তাদের প্রোডাক্টিভিটি বেড়েছে, এটা আমরা সহজেই বলতে পারি। এবং কাজের ক্ষেত্রে যেটা স্বতঃস্ফূর্তভাবে কাজ করার যে ব্যাপারটা আছে, সেই স্বতঃস্ফূর্ত ভাবটা এখন আরও বেশি পাওয়া যাচ্ছে। শুধু যে আমরা ওনাদের সাথে এটা করেছি এটা না, এর বাইরেও আমাদের আদার্স স্পোর্টস এবং এই অ্যাক্টিভিটি আছে, আদার্স ইনডোর গেম আছে আমাদের। তো সকল অ্যাক্টিভিটি যখন কাজ করে তখন আসলে একটা উৎসবমুখর পরিবেশে তারা কাজ করতে পারে, যেটা সকল সফটওয়্যার, আমরা যে ইন্টারন্যাশনাল সফটওয়্যার ফার্মগুলো আছে সেখানে যেটা আমরা দেখে থাকি। কর্মজীবীদের অনেকের জীবনের বড় একটা অধ্যায় কাটে চার দেয়ালের মাঝে, তাই পরিবেশটা যেন হয় কর্মী বান্ধব, সেদিকে গুরুত্ব দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। ঘড়ির কাঁটা কি শুধুই সময়ের ইঙ্গিত দেয়? না, আধুনিক যুগে হাত জুড়ে থাকা একটি ঘড়িতে আপনি যেমন সময় জানতে পারবেন, তেমনি কিন্তু চালাতে পারেন ফোন। আবার এই হাতের ঘড়িটি বলে দিচ্ছে আপনার হার্টের কন্ডিশন সহ আরও নানা কিছু। বুঝতেই পারছেন, বলছি স্মার্ট ওয়াচের কথা। জানাবো এই স্মার্ট ওয়াচ কেনার সময় যে বিষয় খেয়াল রাখা উচিত তা। দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে স্মার্ট ওয়াচের ব্যবহার। ছোট থেকে বুড়ো সবার হাতে এখন স্মার্ট ওয়াচ। স্মার্ট ওয়াচ কিনলেই হবে না, কেনার আগে প্রথমেই দেখে নিতে হবে হাতে পরার পর কমফোর্টেবল কিনা। বাজারে বিভিন্ন ডায়ালের ওয়াচ পাওয়া গেলেও সেক্ষেত্রে হাতের ধরন বুঝেই ঘড়ি ডায়াল নির্বাচন করতে হবে, না হলে হাতের তুলনায় বেশি বড় ডায়াল ব্যবহার করলে অনুভব হতে পারে অস্বস্তি। অনেকে স্মার্টফোনের সাথে স্মার্ট ওয়াচ সংযুক্ত করেন যাতে ফোন কল এবং অন্যান্য কাজ করা যায় স্মার্ট ওয়াচেই। সেক্ষেত্রে কেনার সময় খেয়াল রাখতে হবে আপনি কেমন ওয়াচ কিনছেন। আপনি যদি অ্যাপেল ওয়াচ কিনে থাকেন, সেক্ষেত্রে হাতের ফোনটি যদি হয়ে থাকে অ্যান্ড্রয়েড, তাহলে খুব একটা কাজে লাগাতে পারবেন না অ্যাপেল ওয়াচ। তাই ফোনের অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত করা যায় এমন স্মার্ট ওয়াচ কিনুন।
কেনার আগে দেখে নিন স্মার্ট ওয়াচটি ওয়াটারপ্রুফ কিনা। হঠাৎ বৃষ্টি কিংবা সাঁতার কাটার সময় পানি লেগে নষ্ট হতে পারে পছন্দের স্মার্ট ওয়াচ। তাই কেনার আগে যাচাই করুন ওয়াটারপ্রুফ কিনা। একবার চার্জ দিলে স্মার্ট ওয়াচে কতক্ষণ চার্জ থাকে, কোন মোডে ব্যাটারি লাইফ হেলথ বেশি থাকে, কিংবা স্মার্ট ওয়াচে ব্যাটারিতে চার্জ দিতে কতক্ষণ সময় লাগে, এর সবই ভালোভাবে দেখে নিতে হবে। বাজেটের সব ব্র্যান্ডের স্মার্ট ওয়াচে বিভিন্ন ফিচার্স থাকে। অনেকেই ফিচারগুলোর কারণে স্মার্ট ওয়াচ বেছে নেন। কেনার আগে অবশ্যই ভালোভাবে দেখে বুঝে নিন স্মার্ট ওয়াচে সব ফিচার্স আছে কিনা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দ্রুত গতির ট্রেন আপনাকে দ্রুতই গন্তব্যে পৌঁছে দেবে, কিন্তু এই ট্রেনের ব্যবহার দক্ষিণ কোরিয়া করছে সে দেশের জন্মহার বাড়াতে। দর্শক, শুনতে একটু অবাক লাগলেও এটি সত্যি। ট্রেনে চড়ে মানুষ আসলে কি করে? উত্তর আসবে সময় বাঁচিয়ে সহজ যাতায়াত তো বটেই, সাথে রোমাঞ্চকর এক ভ্রমণের অভিজ্ঞতা ট্রেন যাত্রা। আর দ্রুতগতির ট্রেন হলে তো কথাই নেই। তবে এবার দ্রুতগতির ট্রেন বাড়াবে জন্মের হার, এমনটাই বলছে দক্ষিণ কোরিয়া। কিন্তু কিভাবে? বিশ্বে দক্ষিণ কোরিয়ার জন্মহার সবচেয়ে কম, আর সারা দেশের তুলনায় রাজধানী সিওলে আরও কম। এর পেছনে কারণ খুঁজে পাওয়া যায় তরুণ তরুণীদের বিয়ের প্রতি অনাগ্রহ। দেশটির তরুণদের প্রধান অভিযোগ ব্যয়বহুল জীবনযাত্রা আর কাজের জন্য দীর্ঘ যাত্রা। বাসা ভাড়া বেশি হওয়ায় সিওলে বসবাস করা সবার সম্ভব হয় না, আবার হুটহাট বাড়ি যাওয়াও খরচের ব্যাপার। তবে ভর্তুকি সহ নানাভাবে সরকার চেষ্টা করছে জন্মহার বাড়াতে। তবে সেসবে ব্যর্থ হয়ে এবার রাজধানীর কেন্দ্র থেকে আশেপাশের শহরতলিতে ছুটবে দ্রুতগতির ট্রেনগুলো। এতে পরিবারকে সময় দেওয়া যাবে আরও বেশি এবং সন্তান জন্মদানে উৎসাহ বাড়বে। দক্ষিণ কোরিয়ানরা বাজি ধরে বলছে নতুন এই গ্রেট ট্রেন এক্সপ্রেস বা জিটিএক্স পুরোপুরি চালু হলে গ্রামীণ এলাকার সাথে রাজধানীর যোগাযোগ অনেকটা সহজ হবে, আর খরচের জন্য বংশবৃদ্ধিও থেমে থাকবে না। বিষয়টা বেশ মজার হলেও সন্তান জন্মদান বাড়াতে ট্রেনের ব্যবহার বিশ্বে এই প্রথম। শরীফুল হক, চ্যানেল 24। আলু সব তরকারিতে মানিয়ে যায় বলে সবজি হিসেবে একে কতই না অবহেলা করি আমরা। প্রচুর শর্করা আছে বলে ওজন বেড়ে যাওয়া সহ শারীরিক অসুস্থতা বাড়তে পারে ভেবে এই আলুকেই দাঁড় করানো হয় অপরাধীর কাঠগড়ায়। কিন্তু জানেন কি, এই আলু যদি নিয়ম মেনে খাওয়া যায় তবে আলুতেই কমবে ওজন, আলুতেই থাকতে পারবেন আপনিও ফিট। সাদা এবং মিষ্টি আলু দুটিই ওজন কমাতে সাহায্য করে, কারণ আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা ওজন কমাতে ভূমিকা রাখে। এছাড়াও আলু কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফাইবারের এক দারুণ উৎস। এতে থাকা ফাইবার হজমে সাহায্য করে, ফলে লম্বা সময় ধরে পেট ভরা থাকে এবং ক্ষুধা লাগে না। আলুতে জটিল কার্বোহাইড্রেট থাকে যা ধীরে ধীরে এবং ধারাবাহিকভাবে এনার্জি দেয়। 100 গ্রাম আলুতে 77 ক্যালোরি, 2 গ্রাম প্রোটিন এবং 2 গ্রাম ফাইবার থাকে। এতে চর্বি কম থাকে এবং বারবার খাবার খাওয়ার উদ্রেকও কমে। পুষ্টিবিদদের মতে ওজন কমানোর চেষ্টা করলে আলুকে স্ন্যাক্স হিসাবে বা প্রোটিনের উৎসের সাথে রুটি, ভাত বা অন্য যে কোনো কার্বোহাইড্রেটের উৎসের সাথেও মিশিয়ে খেতে পারবেন, কেননা এটি রক্তে শর্করার মাত্রা ভালোভাবে পরিচালনা করতে সাহায্য করে এবং ওজন কমানোর প্রচেষ্টায় কার্যকরী হয়। তবে এক্ষেত্রে সিদ্ধ আলুর দিকে বেশি ঝোঁকা উচিত। এর সাথে অতিরিক্ত তেল মিশিয়ে খেলে লাভের চেয়ে ক্ষতির সম্ভাবনাই বেশি। আলু যদি ক্রিম, পনির, মাখন এবং এই ধরনের ফ্যাটি জাতীয় উপাদানের সাথে খাওয়া হয় তাহলে নিশ্চিতভাবে ওজন বাড়ে। এছাড়া চিপস, আলু ভাজাও ওজন বাড়ায়। আসলে আলু খেলে আদৌ ওজন বাড়বে কিনা সেটা নির্ভর করে এটা কিভাবে খাচ্ছেন তার উপর। রান্না কিংবা সিদ্ধ আলু কখনোই ওজন বাড়ায় না। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বুধবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ।
এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 পর্দায়।